ভাসুরের হাতে রান্না খাওয়ারও সৌভাগ্য হলো আমার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাত্রে 11:30 বাজে তখন উনি রান্না করবে, তা আবার মাছ ভুনা। যাই হোক, তো উনি প্রথমে মাছগুলা ধুয়ে, মানে আমি ধুয়ে দিয়েছি, তো মশলা মাখায়া তারপর হচ্ছে তেলে ভাজি করে নিতেছে। ওনারটা অনেক বেশি স্পেশাল, যার কারণে হচ্ছে ভিডিও করা। আর এমনিতেও আমি তো টুকটাক ভিডিও করি মাঝে মাঝে, তার জন্য ভাবলাম যে এরকম মুহূর্ত আবার কবে আসে না সেটা তো জানি না, তো ভিডিও করে নিই। আমার সব মুভমেন্ট গুলোই স্মৃতি হিসেবে রেখে দিতে খুবই ভালো লাগে, কেননা সব সময় এই সেম সিচুয়েশন বা সেম সময় আসবে না জীবনে, কিন্তু এই সুন্দর খুশির মুহূর্তগুলো যদি ফ্রেমে বন্দি করে রাখা যায় তাহলে কোনো না কোনো সময় সেগুলো দেখে মনকে অনেক খুশি করা যাবে, তাই না? ভাগ্য করে কিছু শ্বশুরবাড়ির মানুষ পেয়েছিলাম। যাই হোক, তাদেরকে কোনো সময় শ্বশুরবাড়ির মানুষ বলে মনেই হয় না আমার। দেখেন উনি মাছ ভাজতেছে, সাথে কিন্তু আরেকটা সারপ্রাইজ আছে, একটু পরেই দেখতে পাবেন। ওনার হাতে কিন্তু একটা ফোন ছিল। এই যে দেখেন, বেটা মানুষ মাছ উল্টাইলে যা হয় আর কি। তো যাই হোক, এখানে উনি রান্না করতেছে আর আমি ওনাকে হেল্প করার বাদ দিয়ে হচ্ছে আমি ওনাকে ভিডিও করতেছি না, আমিও হেল্প করছি। মাছ ধুয়ে দিছি, পেঁয়াজ মরিচ কেটে দিছি। কথায় আছে না, 10 মিলে করি কাজ, হাড়ি জিতি না হিলাজ, সেটাই হয়েছে বস। এই যে দেখেন সেই সারপ্রাইজ, আপু ভিডিও কলে কথা বলতেছে, মানে আপু হচ্ছে ওনাকে বুঝিয়ে দিতেছে যে কখন কি দিবে, কিভাবে দিবে, কেননা আপুর হাতের রান্না তো অনেক মজা। এসব কিছু না গাইস, আসলে বউকে মিস করলে যা হয় আর কি। উনি ওনার বউকে মিস করতেছে, মানে বউয়ের হাতে রান্না খেতে ইচ্ছে করতেছে। এই কথাগুলোতে আবার উল্টা পাল্টা মনে করার মতো কিছুই নাই। আমরা অনেক ফ্রিলি, মানে আমরা অ্যাজ লাইক ফ্রেন্ড ওইভাবে কথাবার্তা বলি। যাই হোক, আমি জানি ভাইয়া এটাতে কিছু মনে করবেন না, প্লিজ আপনারা ওইটার মধ্যে মানে উল্টা পাল্টা কোনো মিনিং বের করেন না। ভাইয়া ভাসুর হয়, কিন্তু আমরা যেভাবে কথাবার্তা বলি বা দুষ্টমি করি আপন ভাই বোনের মতো, একদম কি বলবো, আপনারা না দেখলে হয়তো বুঝতেই পারবেন না। আপু যেভাবে রান্না করে ঠিক সেইভাবেই ভাইয়া রান্না করবে, এর জন্য আবুকে কলে রেখেছে। তো একটু পর পর বলতেছে, দেখো এতটুকু দিব, অতটুকু দিব, ভালোবাসা আছে বস, বুঝতে হবে। যাই হোক, দেখতে দেখতে ভাইয়ার মশলা কিন্তু এক পর্যায়ে কষানো হয়ে গেছে। তখন হচ্ছে মনে হয়েছে জিরার গুঁড়া দেওয়া বাকি আছে, এখন জিরার গুঁড়া দিবে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ভাইয়া পাতিলের সাইডে যে একটু একটু লাল হয়ে যায় সেটা হতেই দিচ্ছে না কোনোভাবে। উনি বারবার হচ্ছে চামিচ দিয়ে সেটাকে মানে উঠাই দিতেছে, মানে মশলাটার সাথে মিক্স করে দিতেছে। দেখবেন বারবার হচ্ছে এই সাইড গুলো পরিষ্কার করে দিতেছে। তারপর এক পর্যায়ে এসে যখন ভালো করে কষানো হয়ে যায় পেঁয়াজটা, তখন মাছগুলো দিয়ে দিছে। মাছগুলো দিয়ে আবার একটু উল্টিয়ে নিতেছে, নেওয়ার পরে এখন পানি দিয়ে দিছে। এভাবে রান্না করলে অনেক মজা হয়। আমি রান্না পারলেও এতটাও ভালো করে পারি না এখনো, কেননা আমার বিয়ে হয়েছে মাত্র 1 বছর হয়েছে। বিয়ের আগে তো কখনো রান্নাঘরের ধারে কাছেও যায় নাই, আর এখন তো পুরাই একা হয়ে গেছি। তো যখনই আমার দরকার লাগে আমি নিজেও কিন্তু আপুকে কল দিয়ে বলি, আপু আমি এটা কিভাবে রান্না করবো, ওইটা কিভাবে করব। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহর কাছে এমন একটা সুন্দর পরিবার আমাকে দিয়েছেন উনি, যার কারণে সবার সাথেই আমি থাকতে পারতেছি। আমি দোয়া করি যেন সবার সকল মনের নেক আশা পূরণ হয়। ভিডিওটা দেখার পর সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে সুন্দর করে ভিডিওটা দেখার জন্য।